বিনাদ, 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 কোথায় তুমি? মহারাজ খর তোমাকে ডাকছেন। অনুজ দূষণ, বিনাদ আসছে। মহারাজ খড়কে আর মহারাজ ভূষণকে আমার প্রণাম। বিনাদ, তোমাকে দেখে আমি খুব আনন্দ পেলাম। আপনাদের দুজনের আমার কথা মনে আছে? আপনাদের এই ব্যাপার দেখে আমিও প্রসন্ন হলাম রাক্ষসরাজ। আদেশ করুন রাক্ষসরাজ। বিনাদ, তারকা আর সুবাহুর হত্যাকারী ওই রাম নিজের পত্নী সীতা আর ভ্রাতা লক্ষণের সাথে বনে এসেছে। আর ওরা চিত্রকূটের বন ছেড়ে দণ্ডকারণ্যের দিকে আসছে। রাক্ষসরাজ, আমি ওদের দিকে এগিয়ে যাব। ওই তিনজনকে নিজের ভোজনে পরিণত করব। আমরা তোমার কাছে এটাই আশা করেছিলাম বিরাট। মনে থাকে যেন বিনাদ, ওরা আমার অনুজদের জমলোকে পাঠিয়েছে। রাক্ষসরাজ, এই ঘন বনে ওরা পদার্পণ করে আমার উপকারই করেছে। কারণ আমার জীবনে নতুন কিছু ঘটছিলই না, এবার ঘটবে। আমি নিজের বল আর রাক্ষস শক্তি দেখানোর সুযোগ পাবো। প্রণাম। অনুজ দূষণ, এর মৃত্যু কিভাবে হবে সেটা তো কেউ জানে না। ভ্রাতাখর, এটা হয়তো রামও জানে না যে বিরাদের রূপ ধরে তার মৃত্যু তার দিকে এগিয়ে আসছে। রক্ষা করুন, রক্ষা করুন, রক্ষা করুন, রক্ষা করুন, রক্ষা করুন, রক্ষা করুন।
জ্যেষ্ঠ, এ তো পর্বতের থেকেও বড়। মূর্খরা, তোমাদের কি বিরাটকে দেখে ভয় লাগছে না? বিরাট? আমি জও নামক রাক্ষসের পুত্র। তুমি হয়তো আমার মাতার নামও জানো না। পৃথিবীর সমস্ত রাক্ষস আমাকে এই বিরাট নামেই চেনে। আমি ঋষি মুনিদের ভোজন করে আমার ক্ষুধা নিবারণ করি। এবার তোমাদের তিনজনকে খাবো। না, তোমাদের তিনজনকে না, এই দুই পুরুষকে খাবো। আর এই সুন্দরী নারীকে আমি আমার স্ত্রী করব। আমি অজেয়, আমি অমর, আমি ব্রহ্মদেবের বরদান লাভ করেছি। কোনো অস্ত্রই আমাকে মারতে পারবে না। রঘুনাথ, রঘুনাথ, আমায় রক্ষা করুন, আমাকে রক্ষা করুন রঘুনাথ, 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 আমাকে বাঁচান, রঘুনাথ, আমাকে রক্ষা করুন রঘুনাথ, রঘুনাথ, আমাকে বাঁচান, রঘুনাথ, আমায় রক্ষা করুন রঘুনাথ। হে পুরুষোত্তম, তুমি দশরথ পুত্র রাম নও তো?
হ্যাঁ, দশরথ পুত্র রামই আমি। প্রভু, আমি অভিশপ্ত গন্ধর্ব তুম্বক। প্রভু, আপনি আমার হাত কেটে দিয়েছেন, তাই আপনাকে হাত জোড় করে প্রণাম করতে পারবো না, কিন্তু আমার প্রণাম স্বীকার করুন প্রভু। আমার এই রূপ পরিস্থিতি দেখে স্ত্রীর উপর অন্যায় করে যারা, তারা বুঝে যাবে প্রভু, আর নারীদের উপরে অন্যায় করার আগে 100 বার ভাববে। হে রঘুনন্দন, আমি গন্ধর্ব লোকে রম্ভার উপরে মোহিত হয়ে পড়েছিলাম। কুবের ডাকা সত্ত্বেও সব শিষ্টাচার আর কর্তব্য পালন করতে ভুলে গেছিলাম। সেই জন্যে কুবের ক্রোধিত হয়ে আমায় ভয়ঙ্কর রাক্ষসে রূপান্তরিত করে দিয়েছিলেন, যাতে সকলে আমায় ঘৃণা করে। আমি ক্ষমা চাওয়ার পর উনি আমাকে বলেছিলেন যে ত্রেতা যুগে দশরথ পুত্র রামই তোমায় উদ্ধার করবে। সেদিন তুমি আমার অভিশাপ থেকে মুক্তি পেয়ে তোমার আসল গন্ধর্ব রূপ ধারণ করবে। প্রভু, আজ আপনার জন্যেই আমি উদ্ধার হয়েছি, আর আমি এই অভিশাপ থেকে মুক্তিও পেয়েছি। কিন্তু তুমি তো বললে যে ব্রহ্মদেবের বরদানের জন্য কোনো অস্ত্রতেই তোমার মৃত্যু হবে না, তাহলে তুমি অভিশাপ মুক্ত হলে কি করে? প্রভু, যতক্ষণ আপনি আমায় মাটিতে না পুঁতে দেবেন, আমার কোনোভাবেই মৃত্যু হবে না, আর আমি যে মুক্তি পাবো না। में आया करके नमन स्वीकार प्रभु ने, फिर उसे अपने धाम पठाया। राम कृपा से वीराधासुर ने राम के दुर्लभ धाम को पाया। আহ! কি হয়েছে ভ্রাতাখর? মদিরার কোনো প্রভাব আমার উপর পড়ছে না। বিনাদ মারা গেছে। প্রণাম মহারাজ খর। প্রণাম মহারাজ দূষণ। মারিচ, তোমাকে তপস্বীর বেশেও ভালো দেখাচ্ছে না। মারিচ, এরকম হয়নি তো? মানুষকে কষ্ট দেবার কথা যে রাক্ষসের, সত্যিকারের তপস্যা করতে শুরু করে দিয়েছে। আমার বিশ্বাস হচ্ছে না মারিচ। আমারও বিশ্বাস হচ্ছিল না মহারাজ খর। যখন দাশরথী রাম বিনা ফলকের একটা বান দিয়ে আমাকে সহস্র যোজন দূরে নিক্ষেপ করেছিল, নিজের পরাজিত হবার দুঃখ মনের মধ্যে চেপে রেখে ওই সরোবরের ধারে দিন রাত প্রতিশোধের আগুনে জ্বলছিলাম, যেখানে রাম আমাকে নিক্ষেপ করেছিল। বারবার এই প্রশ্ন আমার মনে আসছিল যে রাম আমাকে দূরে কেন ফেললো, আমাকে হত্যা কেন করলো না? ওখানে ওই সরোবরের ধারে
মহর্ষি তক্ষিবান কুটিরে বাস করতেন। উনি আমাকে দেখে আমার কাছে এলেন। বৎস মারিচ, প্রণাম ঋষিবর। আয়ুষ্মান ভব। নাও, ফল খাও। আমি একজন রাক্ষস মুনিবর। সারা জীবন ঋষি মুনিদের ভয় দেখিয়েছি, ওনাদের যজ্ঞ নষ্ট করেছি। আপনি আমাকে ভয় পাচ্ছেন না? ভয় পেলে আমি স্বয়ং এগিয়ে এসে কেন তোমার সাথে কথা বলতাম? আসলে তুমি যখন এই জলাশয়ে এসে পড়েছিলে, আমি তোমাকে বাঁচিয়েছিলাম বৎস। আমি কিছুদিন ধরে দেখছি তুমি খুব উদাস, দুঃখী। কোথাও তুমি এই জন্য দুঃখ পাওনি তো যে তুমি এখনো জীবিত? মহর্ষি, দুঃখ তো এই কারণেই হয় যে রাম আমাকে বধ করলো না কেন, কেন আমাকে জীবিত রেখে দিল? পরাজয় একজন যোদ্ধার কাছে মৃত্যুরই সমতুল্য বৎস। মহর্ষি, বিনা কারণে রাম আমাকে জীবিত ছাড়েনি, এই কথাটা আমি খুবই বিশ্বাস করি। কিন্তু কিন্তু সেই কারণটা কি? রাম আমাকে দিয়ে কি লীলা করাতে চান, আমি সেইটা জানতে চাইছি। মহর্ষি, আপনি তো মহান যোগী। আপনি আপনার যজ্ঞের দ্বারা সবার মনের কথা বুঝতে পারেন। দয়া করে রামের মনে কি আছে যদি আমায় বলেন, তবে আমার জীবনটা দুঃখময় হবে না। তার আগে তুমি আমাকে এটা বলো, এমন কি আছে যা তুমি জানো অন্য আর কেউ জানে না? মহর্ষি, আমি যে কোনো পশুর রূপ ধারণ করতে পারি, আর আমার এই গুণটা রাবণ ছাড়া আর কেউ জানেন না, রামও নয়।